ঠিক আছে, সমস্যা কি? যে আর মানে যার সাথে আমার সাথে রুসে বনবে, হ্যাঁ, যে আমি ভাববো যে তার সাথে আমি যাবি বাকি জীবনটা কাটাতে, সে যেভাবে দেখতেছে যেভাবে বলছেন চুল দেখানো হাঁটান দেখা সব দেখাবো। আমি তো ল্যাংরা না, কানা না, দেন আমি সাথী বলছি। আমার স্বামী আজকে 6 বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। এখন আমার 4 সন্তান রেখে গেছে। 4 সন্তান আমি মাদ্রাসায় দিছি। এখন ওনাদেরকে ইসলাম ধর্ম শেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি। এখন টাকার অভাবে আমি তেমন একটা পারছি না, সেই জন্য আমি সবাই সামনে পর্দার সামনে এসে বলতেছি যদি কেউ পারেন আমার সহযোগিতা করবেন বাচ্চাদের জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ যেই জায়গাটি আছি এই জায়গাটার নাম আমরা বলে দেব ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বসে আছে সাথী। তো আসলে তিনি অনেক সুন্দর, সেজন্য সে বোরকা পরে আসছে ক্যামেরার সামনে। তারপরে হচ্ছে তার ছেলে সন্তান বড় হয়েছে এবং মাদ্রাসায় লেখাপড়া করে, সেজন্য একটু ভিন্ন ধরনের প্রতিবেদনে করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, এজন্য একটু লাজ লজ্জাও আছে। সব বিষয়ে মিলিয়ে তিনি আজকে পর্দা পরে আসছে ক্যামেরার সামনে, কিন্তু তিনি অপরূপ সুন্দরী। তো আমরা তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরবো। তার স্বামী বিগত 6 বছর আগে একটি দুর্ঘটনায় মারা যায়, রেখে যায় 4টি সন্তান। তো তার সেই গল্পটা আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। জি। তো আপনার নাম কি? একটু শুরুতে আমরা পরিচয় পর্ব সেরে নিই। আমার নাম সাথী। সাথী? জি। আর কিছু আছে নামের আগে পিছে? না, জি না। আর কিছুই নেই? জি না, খালি সাথী। জি। আচ্ছা আপু, আমরা জানতে পেরেছি বা দেখতেও পেরেছি আপনি অনেক সুন্দর। তো সেজন্য বোরকা পরে আজকে আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনার চেহারা কাউকে দেখাতে চাচ্ছেন না, তার কারণটা কি একটু বলবেন? না, আমার ছেলে সন্তান তো আমি মাদ্রাসায় পড়াই, সেই জন্য তো আসলে আমার নিয়ম মতো ভাবে চলতে হইব। সবার সামনে তো আর আমি এইভাবে চলতে পারি না, সবাইকে আমি চেহারাও দেখাইতে পারি না, ঠিক না? আমার একটু মান সম্মান নিয়ে তো বাঁচতে হইব, এভাবে তো আর আমি সবারই দেখাইতে পারি না চেহারা। তাহলে কাকে দেখাবেন আপনার চেহারাটা? চেহারা কাকে দেখাবো যদি অবশ্যই ঠিক কারোর সাথে আমার মনে বনে, অবশ্যই যাকে আমি বিয়ে করবো তাকে আমি দেখাবো। আচ্ছা, যাকে বিয়ে করবেন তাকে আপনার চেহারাটা দেখাবেন? জি। তো বোন, আপনার বয়স কত? আমার বয়স 30-এর কাছাকাছি। 30-এর কাছাকাছি? জি। আচ্ছা, আপনার ছেলে সন্তানের বয়স কত একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, আমার বড় ছেলের বয়স 17-18, মেয়ের 15-র মতো বয়স হবে, 15-16 এরকম। আর ছোট ছেলে 2জন। আচ্ছা, আপনার ছেলে 17-18, মেয়ে 15-16 হবে? জি। তো আপনি চাচ্ছেন আবার দ্বিতীয় সেকেন্ড টাইম বিয়ে বসে ঘর সংসার করার জন্য? জি হ্যাঁ, কারণ আমার ছেলে সন্তান তো যত বড়ই আমি কষ্ট করে মানুষ করি না কেন, কারণ পরিস্থিতি তো খারাপ, ভবিষ্যতে যদি বিয়ে করে বউ নিয়ে চলে যায় তখন আমারে দেখবে কে? আচ্ছা বোন, একটি বিষয় আমি ক্লিয়ার হতে চাই আপনার কাছ থেকে। সে বিষয়টা হচ্ছে আপনার সন্তান এখন বড় হয়েছে, যখন আপনি বিয়ে বসবেন বা স্বামী নিয়ে ঘুমাবেন, তখন আপনার ছেলে সন্তানদের কাছে আপনার কি লজ্জা লাগবে না যে এই বয়সে আপনি বিয়ে করে স্বামী নিয়ে ঘুমাচ্ছেন? আমার কি বিয়ের বয়সটা কি গেছে গিয়া? আপনার সন্তানরা তো বড় হয়ে গেছে। না, সন্তান তেমন একটি আমার কাছে আসলে বড় হয় না। আসলে গরিবের কাছে কিন্তু সন্তান দেখা যায় যে বড় হয়ে গেছে, বড়লার কাছে কিন্তু এখনো তারা বাচ্চা মানুষ। আর আমি মনে করি আমার কাছে বাচ্চা, আমি এই অল্প বয়সে তা করে আমি কোনো বড় মনে করি না। আচ্ছা, তো আরেকটি বিষয় ক্লিয়ার করবেন বোন, আপনি তো অনেক মোটা, আমরা দেখতে পাচ্ছি আপনি অনেক মোটা মানুষ। তো অনেক ছেলেরা মোটা মেয়েদেরকেও পছন্দ করে, কিছু কিছু ছেলেরা আবার আছে চিকন মেয়েদেরকে পছন্দ করে। তো আপনি যে ধরনের মোটা, তো আপনি কি মোটা কোনো ছেলেকে বিয়ে করবেন না হ্যামসাম চিকন কোনো ছেলেকে বিয়ে করবেন? চিকন বুঝি না, মোটো বুঝি না। আমি বুঝি যে মানুষের মনটা কি ভালো না খারাপ, সামনের বাকি দিনটা কি আমার সুখ হবে না দুঃখ হবে, তো সেটাই বুঝি। কিভাবে মনটা বুঝবেন আপনি? হ্যাঁ, আমি কথার দ্বারাই সবকিছু তো বুঝতে পারবো যে কি অবস্থা, মানে কিরকম সামনের দিন কি ভালো হবে না খারাপ হবে, আমি দেখলেই বুঝতে পারবো, কথা বললেও বুঝতে পারবো। আপনি কি কেন আমার কি তেমন একটা খেলা কি আমার ব্রেন দেয় নাই না জ্ঞান দেয় নাই যে আমি মানুষ দেখলে বুঝি না চিনি না? আমি সবই বুঝি ইনশাআল্লাহ। একটি বিষয় আমি জানতে চাচ্ছি, আপনি কি মনোবিশেষজ্ঞ নাকি? না, আমি আসলে কিন্তু মানুষের সাথে কথাবার্তা বললে মানুষ বুঝতে পারে যে সে কোন রকমের। সবাই তো আবার ধরতে পারে না, ঠিক না? সবাই ধরতে পারে না, ঠিক আছে। আপনি তো বললেন সবাই ধরতে পারে না, মানুষের সাথে মিশলে বা ধরতে পারবো ইনশাআল্লাহ, আমি ধরতে পারবো কোন লোকটা কোন ডিজাইনের কিভাবে কথা বলে, আমি ইনশাআল্লাহ ধরতে পারবো। আপনি ধরতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো বোন আপনার কষ্টের কথাগুলো আমরা জানবো। আপনি কি জন্য বা কোন দুঃখে আজ আপনাকে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়? আসলে কিন্তু আমি বাচ্চাগুলো নিয়ে খুব
অশান্তিতে আছি, মানে আমি কোনো খরচ আর কুলাইতে পারছি না, অনেকটাই কষ্টের মাঝে আছি। কোনো সময় আমি কখনো আসি নাই, এখন কিন্তু আসলে নির্লজ্জার মতোই আসছি। মানে তারপর আমার কাছে খুবই লজ্জা করে। আমি কিন্তু কারো কাছে কোনোদিনও হাত পাতি না, বা যতই অভাবে থাকি কারো কাছে প্রকাশ করি না। এখন দেখতেছি যদি মানে কিছুটা যদি না করি তাহলে তো ওদেরকে বাঁচানোটা খুব কষ্ট। ওদের পোশাক আশাক কিতাব অনেক কিছুর প্রয়োজন হয়ে যায়, দিতে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো আপনি এত এত কিছু ম্যানেজ করেন কিভাবে? আমি বিভিন্ন কাজ করি, তো সত্যি কথা বলতে আমি বিভিন্ন কাজ করি। দেখা গেছে বাসা বাড়ির কাজটা করি, কমই করি, কিন্তু আমি আবার ওই যে কেস মামলা বিভিন্ন কাজে মানুষের সহযোগিতা করি, সেখান থেকে কিন্তু আমি টাকা পাই। সেখান থেকে টাকা পান? কি ধরনের টাকা পান, মানে কত টাকা করে পান? আছে না একটা কোন একটা কারো একটা সহযোগিতা করলে দেখা গেছে যে হসপিটাল নিয়ে হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, বা দেখা গেছে কেসের মাধ্যমে একজন ভালো উকিল ধরে দিলে টাকা পাই, ভালো টাকা পাই। এ টাকা দিয়ে আসলে কিন্তু আমার হয় না, এ টাকাটা কিন্তু আমার কিছুই হয় না। তারপরে হুজুরও আমার সহযোগিতা করে, ওনারও আমার কিছুটা অনেকটাই সহযোগিতা করে, কারণ বাচ্চার থাকা খানাটা ফ্রি করে দিছে, সেখান থেকে আমি কিছুটা সহযোগিতা পাই। তারপরেও কিন্তু আমার হইতেছে না, কিতাব লাগে, কলম লাগে, খাতা লাগে, মানে কিতাবের তো প্রচুর দাম। হ্যাঁ, যেমন আমার মেয়ের এবার 30,000 টাকার কিতাবের প্রয়োজন। আচ্ছা, কি কি কিতাব লাগে একটু কিতাবগুলো আমরা একটু দেখি। না না, এই যে কিতাব আছে তো আমার পিছনে কিতাব দেখেন না, দুই একটা বের করে দেখেন আমাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, আসলে এটা একটি রিয়েল প্রতিবেদন, সত্য প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত কিতাব তার ঘরের মধ্যে। অনেকে বলেন আসলে যে আসলে প্রতিবেদনগুলো করা হয়, আপনারা আসলে সত্যি প্রতিবেদন করেন কিনা। দেখুন দর্শক, লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বহুত কিতাব, আরো কিতাব তার স্বামী নেই। এই বোনটি 30,000 টাকার কিতাব লাগবে, এবার 1.5 লাখ টাকার প্রয়োজন আমার মেয়ের। হ্যাঁ, আমার মেয়ে দাওরা পড়ে আসতে পারবে, দাওরা পড়া কমপ্লিট করতে পারবে নাকি? জি জি। তারপরে কি আপনার মেয়ে আপনার সংসারের হাল ধরতে পারবে? না না না, এত সকালে আমার মেয়ের বয়স কম, আমি এত সকালে কিছুতে এগুলো করবো না। মানে আপনার সংসারের হাল ধরতে পারবে কিনা, আপনার সহযোগিতার প্রয়োজন হবে কিনা এরপরে? এখন তার বলতে পারি না, ওটা হয়েছে সামনেতে দেখা যাবে মেয়ে কিছু করতে পারে কিনা। আচ্ছা, এখন তার বলতে পারি না। না, মেয়ে তো যেহেতু মাদ্রাসা পড়ালেখা কমপ্লিট করতেছে, কমপ্লিট করতেছে, এমন আছে ইনশাল্লাহ বসে তো থাকবো না, অবশ্যই কিছু না কিছু চাকরির মাধ্যমে যাইবো, কারণ দেখছে যে আম্মা খুব কষ্ট করে পড়ালেখা করাইতেছি। তো বোন, আপনি একজন স্বামী হারা নারী, আপনার কষ্টের কথাগুলো আমরা শুনছিলাম। তো আরেকটি বিষয় বোন আমাকে ক্লিয়ার করবেন, আপনার যে আজকে 6টি বছর স্বামী নেই, তো আপনার দিন রাত কিভাবে কাটে, বা আপনি কি ধরনের কষ্ট করেছেন স্বামী ছাড়া? এইভাবেই মানে বাচ্চাকে মুখের দিকে তাকি, মানে এইভাবে চলে যাইতেছি কোন রকম। বাচ্চাদের দিকে তো তাকাইতে হয়, যে আমি অন্য দিক দিকে যদি নিজে সুখ করতে যাই তাহলে আমার বাচ্চারা কষ্ট হইব, মানে বাচ্চারা না খেয়ে থাকবো। তো আমি এই সুখ চাই না, যে আমি খেয়ে থাকবো আমার বাচ্চারা কষ্ট হইব, না খেয়ে ঘুরবো, ওটা আমি চাই না। সেজন্যই আমি মানে অন্যদিকে চাই না, এইভাবেই বাচ্চাদের মুখের দিকে তাকি, পরের সাথে চলাফেরা করতে আসি, মিশতে আসি। হ্যাঁ, মানে আমার আপন বলতে তো কেউ নাই, তো বাচ্চাকে মুখের দিকে তাকিয়ে এইভাবে চলে যাইতেছি। তো এভাবে চলে যাচ্ছে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে, ঠিক আছে। তো আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপনি ভালো মনের কাউকে পেলে বিয়ে শাদী করে সংসার পাততে চান। ভালো মনটা বুঝাইতে চাইছি কোনটা, এইটাই যে আমার সন্তান মেনে নিব, ঠিক আছে, আমার মাইনে নিব, মানে আমার ছেলে দিকে কোনো হাত তুলবো না, আমার ছেলেদের অশান্তি হইব না, তাহলে আমি তার সাথে, না তো আমার বিয়ের দরকার নেই। আচ্ছা, তো বোন, আপনার স্বামীর কোনো স্মৃতি আছে যে স্মৃতিটা আপনাকে সবসময় কাঁদায়? না না না, মানে তেমন একটা আমার আসলে স্মৃতি না, স্মৃতি আমি রাখতে চাই না, কারণ আমি নিজেই তো জীবনে নিয়ে যুদ্ধ করে আমি বাচ্চাগুলো বাঁচাইতেছি, এখানে আমার স্মৃতি রাখার দরকার নেই। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে সবচাইতে আনন্দময় মুহূর্ত ছিল কোনটা একটু বলবেন, যেটা যেটা আপনার সবসময় আপনার মনে নাড়াচাড়া দেয়? না, আমার মনে এখন কোনো কিছুই নাড়াচাড়া দেয় না, মানে আমি এগুলো ভাবতেও চাই না, কারণ আমার বাচ্চা নিয়ে আমি খুব অশান্তিতে আছি, আমি এই টেনশনে আমার মাথা হঠাৎ নষ্ট হয়ে যায়। আপনার বাচ্চা নিয়ে টেনশনে আছেন, আপনার একটা বাচ্চার বয়স 18 বছর আর একটা মেয়ে 16 বছর, তার লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে। এই বয়সে যদি আপনি বিয়ে করেন, আপনি মেয়েরও তো বিয়ের বয়স হয়ে কি যে বলেন না, আমার মেয়ের এখন আমি এত সকালে বিয়ে দিব না, আমার মেয়ের এই বয়সে কেন আমি বিয়ে দিব? আর দ্বিতীয়ত আমার মেয়ে অন্তরে সংসারে কিছু বুঝে না, এই বয়সে আমি কোনো বিয়ে দিব না। আর তাছাড়া ছেলেরা যে ভবিষ্যতে বড় হয়ে গেলে আমারে খাওয়াইবো দেখবো, তাতে কোনো গ্যারান্টি নেই। তাহলে কি আপনার মতো বুড়া করে আপনার মেয়েকে বিয়ে দিবেন? আরে আমার মতো বুড়ো করে, আমি কি বুড়ো হয়েছি নাকি? 30 বছর হলেই তো মেয়েরা বুড়া। দেখা যাচ্ছে 5-7 বছর যাক না, তারপর বিয়ে, এত সকালে কেন বিয়ে দিব? তাহলে কি মেয়েকে ফোঁচাটা উড়াই দিব না পারলো? তাহলে কি মেয়েকে বিয়ে দিয়ে আপনি নিজে বিয়ে বসবেন? না না, মেয়ে বিয়ে দিয়ে কেন আমি বিয়ে বসবো? তাহলে মেয়ের বিয়ে বাদ দিয়ে নিজে বিয়ে করতে যাচ্ছে আসলে না, অনেক মেয়ে, অনেক মারা তো আছে, মেয়ে ছেলে সন্তান বড় হলে তাদেরকে বিয়ে দিয়ে তারপরে মা বিয়ে বসে, তখন লজ্জার বিষয়, তখন তার এই চিন্তাধারা আমি করবই না। তো
তখন লজ্জার বিষয় আসলে আপু, যেটা আপনি কিন্তু আমাদেরকে ক্লিয়ার করেননি, আপনি মানে আপনার মনের ইচ্ছাটা কি? মনের ইচ্ছা তো আমি সহজভাবে বলে দিলাম, সংক্ষেপিত বলে দিলাম। আচ্ছা আচ্ছা আপু, আপনি যখন আরেকজনের স্ত্রী হবেন তখন কি আপনার ছেলে মেয়েরা সেটা মেনে নিবে? অবশ্যই নিবে, আর যদি নিবে অবশ্যই নিবে। কোনোদিন আমার ছেলে মেয়ে ফালাইবো না, আমার কথা ছাড়া চলে না। আমার মেয়ে ছেলে তারা আমার কথা ছাড়া কোনো মাথা উঁচু করে না। তারা জানে যে আমি ছাড়া তাদের কেউ নাই, তারা এটা জানে ভালো করে। সেটা জানে আপনার সন্তানরা সবাই মাদ্রাসায় পড়ে, আপনি এই যে পর্দা করে আজ আমাদের ক্যামেরার সামনে, আপনাকে যদি কেউ ভালোবেসে বিয়ে শাদী করতে চায় কিংবা জীবন সঙ্গী করতে চায়, তাহলে আপনার চেহারাটা কিভাবে দেন? তাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো। এখন যে ডিজিটাল যুগ, কি না দেখা যায় বলেন তো? সেই ডিজিটাল যুগে ডিজিটাল দেখা। আচ্ছা, তাদেরকে তো আপনি খালি আপনার চেহারা দেখাবেন ডিজিটাল ভাবে, তো খালি চেহারা দেখলে হবে? আপনার তাকে বলতে হবে, বললে আমার বুঝে খাটলেই তো আমি দেখাবো। আপনার কথা বললে বুঝে খাটলে দেখাবেন, খালি চেহারা দেখলে হবে? আপনার হাইট দেখতে হবে না? কারণ যখন আমরা অনেক সময় পাত্র পাত্রী যখন আমরা দেখতে যাই, তখন তো তাদের হাইট দেখি বা তাদের হাঁটাচড়া দেখি, তাদের চুল দেখি, সবকিছু দেখে আমরা পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা কি? যে আর যার সাথে আমার সাথে রুসে বনবে, হ্যাঁ, যে আমি ভাববো যে তার সাথে আমি যাবি, বাকি জীবনটা কাটাই দেখবো, সে যেভাবে দেখতেছে যেভাবে বলছেন চুল দেখানো, হাঁটান দেখা সব দেখাবো। আমি তো ল্যাংরা না, কানা না, দেন্দা না, আমদা না, কিছুই না। আজকে আমাদের ভিডিওতে একটু দেখাতে পারবেন আপনার ওচা লম্বা? একটু আপনি দাঁড়াতে পারবেন? হ্যাঁ, আমি দাঁড়াইতে পারবো। তা একটু দাঁড়িয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখান। প্রিয় দর্শক, আসলে দেখছেন আপনারা সাথী আপাকে, তো আসলে ওনার বয়স হলো 30, কিন্তু মনটা এখনো তার ইয়াং। আসলে তিনি চাচ্ছেন, বা সবার মনে এটা খায়াস থাকে যে তিনি এই বয়সেও বিয়ে করতে চাচ্ছেন, তার সন্তানরা বড় হয়েছে, তার সন্তানদের গার্জিয়ান চাচ্ছেন। আচ্ছা, তো সাথে আপা বসেন আপনি। তো আপনি কি বিয়ে করতে চাচ্ছেন কি আপনার নিজের সুখের জন্য, না আপনার সন্তানদের গার্জিয়ান চাচ্ছেন, কোনটা? জি, আপনি কি বিয়ে করতে চাচ্ছেন আপনার নিজের সুখের জন্য, না আপনার আমার নিজের সুখের জন্য হলে কিন্তু আমি আরো আগেই করতাম। আচ্ছা, আমি তো আমার সন্তানের অসুখ করে তো আমি নিজে সুখী হইতে পারি না, ঠিক না? আচ্ছা আচ্ছা, জি, সন্তানদের অসুখী করে নিজে সুখী হতে পারেন না, জি না। সেই জন্য আসলে বিয়ে করতে চাচ্ছেন যে এখন সন্তানদের গার্জিয়ান আছে হবে, তারপরে সন্তানদেরকে মানুষ করে তারপরে তাদের বিয়ে শাদী দিবে, তারা যাতে একটু ভালোভাবে থাকতে পারে, নাকি? জি, আমার গার্ডিয়ান হলে তো আমার বাচ্চাগুলো তো অবশ্যই গার্ডিয়ান হিসেবে মাইনে নিতে হইব, ঠিক না? আচ্ছা, তো বোন সাথী, এই যে আপনি যে প্রস্তাব দিচ্ছেন, আসলে আপনার এখন 4টি সন্তান আছে, তো আসলে এমন কাউকে কি পাওয়া যাবে যে 4টি সন্তান সহ আপনার দায়িত্ব নিবে? আপনি কি মনে করেন? ইনশাআল্লাহ পাওয়া যাবে, আমি জানি। আচ্ছা, কথায় কথায় দেখি আল্লাহর নাম। আপনি কিভাবে জানেন? আমি জানি, কারণ আমার চলাতে কথা থেকে